স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্টস গুরু। আমি জগন্নাথ। আমি আজ তোমাদেরকে ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো করে দেখাবো। এর আগে আমি কোষে দেখি 1.2 এর 5 নাম্বার অঙ্ক করে দেখিয়েছিলাম, 1 2 3 4 5। আজকে আমি দেখাবো 6 নাম্বার অঙ্কগুলো। আমি ক্লাস 6 7 8 এর সমস্ত অঙ্কগুলোই সব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত অঙ্কগুলোই সলভ করে দেখাচ্ছি। আজকে আমি দেখাবো ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এর 6 নাম্বার অঙ্ক, গুণ করি এবং ভাগ করি। আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম ক্লাস 8 এর 1.2 এর কোষে দেখি 1.2 এর 5 নাম্বার অঙ্ক, গুণ যোগ করি এবং বিয়োগ করি। আজকে আমি দেখাবো গুণ করি এবং ভাগ করি। তাহলে প্রথমে আসি গুণ করি। তো এর 1 নম্বরে দেওয়া আছে 9a³ স্কয়ার মাইনাস 15a স্কয়ার b কিউব, আর 2 নম্বরে দেওয়া আছে 3ab। তো এর সাথে 1 নম্বর এবং 2 নম্বর গুণ করতে বলা হয়েছে, 1 নম্বর এবং 2 নম্বর গুণ করতে বলা হয়েছে। তো যদি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল স্টুডেন্টস গ্রুপকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর গুণ করতে বলা হয়েছে। 1 নম্বরে যে সংখ্যাটা আছে সেটা লিখছি প্রথমে। 1 নম্বরে আছে 9a³ স্কয়ার মাইনাস 15a স্কয়ার b কিউব গুণিত, গুণিত চিহ্ন আমি এখানে দিচ্ছি, গুণিত 3ab। তাহলে দেখো আমাকে গুণ করতে হবে। তাহলে কি 9a স্কয়ার b স্কয়ার মাইনাস 15a স্কয়ার b কিউব সাথে 3ab গুণ করতে হবে। তাহলে গুণের কি নিয়ম হচ্ছে, এই যে সংখ্যাটা আছে এর সাথে প্রথমে এর গুণ করতে হবে, তারপর এর সাথে প্রথমে এর গুণ করতে হবে। বুঝতে পারলাম? দেখো প্রথমে এর সাথে এর গুণ করতে হবে আর তারপরে এর সাথে এর গুণ করতে হবে। তাহলে প্রথমে আমি 3ab এর সাথে গুণ করছি, 3ab ইনটু a স্কয়ার 9a³ স্কয়ার, 9a³ স্কয়ার গুণ করছি 9a³ স্কয়ার। দেখো 3ab গুণিত 9a³ স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, অবশ্যই প্লাসে মাইনাসে মাইনাস দিতে হবে, এগুলো মনে রাখতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, 3ab এর সাথে এর গুণ করব। প্রথমে 3ab এর সাথে এর গুণ করলাম, এরপর 3ab এর সাথে এর গুণ করব। তাহলে 3ab গুণিত 15a স্কয়ার b কিউব, 15a স্কয়ার b কিউব ইকুয়াল টু, দেখো 3 আর 9 এ গুণ করলে কত হয়, 3 * 9 হয় 27, 3 * 9 হয় 27। এরপর দেখো এই গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়। a কিউতে দেখো এর 3টা পাওয়ার আছে আর এখানে এর একটা পাওয়ার আছে, তো এর পাওয়ার গুলো যোগ হবে। যখন আমি গুণ করব এর সাথে a কিউব গুণ করব, তার মানে হচ্ছে এই এখানে 3টা a আছে, এখানে একটা a আছে, এখানে 3টা a আছে, এখানে একটা a আছে, তো পাওয়ার গুলো আমাদের যোগ হবে। এর পাওয়ার 3 + 1 হবে, এর পাওয়ার 3 + 1 = এর পাওয়ার 4 হবে। পাওয়ার গুলো যোগ হলো। তাহলে কি বললাম, এখানে a3 মানে এর পাওয়ার 3 মানে এখানে a 3টা আছে, এখানে a একটা আছে, তো যখন আমি গুণ করব এই পাওয়ার গুলো যোগ হবে, এর 3টা প্লাস এর একটা হবে। তাহলে এর পাওয়ার 3 + 1 এর পাওয়ার 4 হয়। তাহলে 27 এর পাওয়ার 4। এরপর b, সেম ভাবে b করব। এখানে b এর দুটো পাওয়ার আছে, এখানে b এর একটা পাওয়ার আছে, তো b এর দুটো পাওয়ার সাথে আমি যখন b এর একটা পাওয়ার গুণ করব তখন কি হবে, 2 + 2 + 1 = 2 * 3। এভাবে পাওয়ারগুলো গুণ করে আমাদের করতে হবে যোগ। ওকে, তাহলে 2 * 3। তাহলে কি করলাম, 3 এবং 9 এ গুণ করলাম 27, আর এর সাথে a কিউব যখন গুণ করছি তখন পাওয়ার গুলো যোগ হচ্ছে, এর পাওয়ার 4 করলাম। সেম ভাবে b এর সাথে b স্কয়ার গুণ করব, তাহলে পাওয়ার গুলো যোগ হবে 2 * 3। এরপর আমি মাইনাস বসালাম। সেম ভাবে 15 এর সাথে 3 গুণ করলাম, 15 এর সাথে 3 গুণ করলে কত হয়, 3 × 5 = 15, 5 3 × 3 = 4, 45 হচ্ছে। দেখো 45 লিখছি, 45। এখানে দুটো পাওয়ার আছে, এখানে a একটা পাওয়ার আছে। সেম ভাবে
আমি এখানে দেখো পাওয়ার গুণ করছি a স্কয়ারের সাথে a এর গুণ করছি, তাহলে কি হচ্ছে a স্কয়ারের সাথে যখন a এর গুণ করছি তখন এর পাওয়ার গুলো যোগ হবে a টু দি পাওয়ার 2 প্লাস 1 হয়ে যাবে a টু দি পাওয়ার 3। তাহলে লিখছি আমি এখানে a টু দি পাওয়ার 3। সেম ভাবে bq এর সাথে যখন b গুণ করব তো b টু দি পাওয়ার কি হবে দেখি, bq এর সাথে আমি গুণ করছি b, তাহলে আমার b এর সাথে পাওয়ার যোগ হচ্ছে 3 প্লাস 1 ইকুয়াল টু b টু দি পাওয়ার 4। তাহলে আমার এখানে হচ্ছে 45 aq b টু দি পাওয়ার 4। তাহলে দেখে নাও একবার, আমি প্রথমে 3 এর সাথে 9 এ গুণ করলাম 27 b টু দি পাওয়ার 4, b স্কয়ার সাথে b গুণ করলাম b টু দি পাওয়ার 3 bq মাইনাস 15 এর সাথে 3 গুণ করছি 45, a এর সাথে স্কয়ার গুণ করলে aq, b এর সাথে bq গুণ করছি b টু দি পাওয়ার 4। এটা হচ্ছে आंसर। এরপর আমি 6 দাগের a এর গুণ করলাম এবং ভাগ করে দেখাবো। 1 ভাজিত 2 বলেছে, আগেটা ছিল 1 ইনটু 2 ছিল, এরপর 1 ভাজিত 2। তাহলে প্রথমে আমি 1 লিখছি, 1 যে সংখ্যাটা আছে লিখছি 9aq b স্কয়ার, 9aq b স্কয়ার মাইনাস 15 a স্কয়ার b কিউব ডিভাইড বাই বলেছে, ডিভাইডেড বাই 3ab ভাগ করতে বলেছে। ভাগের ক্ষেত্রেও সেরকম দেখো, প্রথমে এর সাথে এর ভাগ করতে হবে, তারপর এর সাথে এর ভাগ করতে হবে। প্রথমে এর সাথে 9aq b স্কয়ারের সাথে 3ab ভাগ করতে হবে, লিখছি 9aq b স্কয়ার ডিভাইডেড বাই 3ab মাইনাস, এরপর এর সাথে এর ভাগ করতে হবে 15 a স্কয়ার b কিউব 15 a স্কয়ার b কিউব ডিভাইড বাই 3ab। তো দেখো 9aq b স্কয়ারের সাথে প্রথমে 3ab ভাগ করলাম, মাইনাস এখানে নামালাম 15 15 a স্কয়ার b কিউব সাথে 3ab ভাগ করলাম। এরপর দেখো ভাগের সময় কি করতে হবে, 9 এর সাথে 3 কাটাকাটি করতে হবে, তাই 3 3টা 9 হয়, 3 3টা 9, এখানে হচ্ছে 3। এরপর সেম ভাবে এর সাথে 15 এর সাথে 3 গুণ করতে হবে, ভাগ করতে হবে, 3 5 এ 15 হয়, 3 5 এ 15 5, এটা 3 বেরোলো 5 বেরোলো। এবার সেম ভাবে আমি এখানে যেটা পেলাম একই সাথে এর এখানে ভাগ করতে হলে কি করতে হবে, দেখো আগে যখন আমরা গুণ করেছিলাম তখন কি করেছিলাম, পাওয়ারগুলো যোগ করেছিলাম। এরপর যখন আমরা ভাগ করতে হবে, তো ভাগের ক্ষেত্রে কি হয়, যখন আমি aq বাই a করব এর সাথে পাওয়ারগুলো বিয়োগ হয়। যোগের সময় আমি গুণের সময় আমি যোগ করেছিলাম পাওয়ারগুলো, এখানে কিন্তু বিপরীত, তার বিপরীত হয়, বিয়োগ করতে হবে, 3 1 করতে হবে ইকুয়াল টু a স্কয়ার। তো 3 1 করে ইকুয়াল টু a স্কয়ার করতে হবে। বা আমি যদি কাটাকাটিও করি তাহলে দেখো এখানে a 3টা আছে, এখানে a একটা আছে, আমরা যখন 3টার সাথে একটা কেটে দেবো তাহলে এখানে কটা পড়ে থাকছে, a দুটো পড়ে থাকছে, a 3টা আছে, এখানে a একটা, যখন a এর সাথে এই a কিউব কাটছি তখন a 3টা থেকে একটা a চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে a দুটো। দুভাবেই আমাদের বুঝে রাখতে হবে। সেম ভাবে b স্কয়ার সাথে b যদি আমি পাওয়ারগুলো বিয়োগ করি, তাহলে b স্কয়ার ডিভাইড বাই b সমান আমি কি করব, ভাগের ক্ষেত্রে কি বললাম, পাওয়ারগুলো বিয়োগ হয়, এর দুটো পাওয়ার আছে এর একটা পাওয়ার আছে, যখন ভাগ করব তখন পাওয়ারগুলো বিয়োগ করতে হবে, তাহলে b টু দি পাওয়ার 2 1 ইকুয়াল টু b হবে, b টু দি পাওয়ার 2 1 ইকুয়াল টু b হবে। সেভাবে আমি কাটাকাটি যদি করি তাহলে দেখো এর b দুটো আছে আর একটা b আছে, দুটো b এর সাথে একটা b কি কেটে গেলে কি হয়, উপরে একটা b পড়ে থাকে, তাহলে এখানে 3a স্কয়ার b হচ্ছে 3a স্কয়ার b মাইনাস 5। এরপর দেখো a স্কয়ারের সাথে a আমি কাটছি, তাহলে a এখানে দুটো আছে, এখানে a একটা আছে, এখানে a পড়ে থাকছে, b 3টা আছে, এখানে b একটা আছে, কাটলাম b দুটো পড়ে থাকছে, তাহলে a দুটো থেকে একটা a কাটলাম, তাহলে a একটা পড়ে থাকছে। সেম ভাবে b 3টা থেকে একটা b কাটলাম, b দুটো পড়ে থাকছে, তাহলে आंसर হচ্ছে 5a স্কয়ার b a b স্কয়ার 5a b স্কয়ার। দেখো এটা आंसर হচ্ছে 3a স্কয়ার b মাইনাস 5a b স্কয়ার, এটা হচ্ছে आंसर। এরপর দেখো b এর 1 নাম্বার দেওয়া আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কয়ার, 2 নাম্বার দেওয়া আছে x স্কয়ার। 1 আর 2 গুণ করতে বলা হয়েছে, প্রথমে আমি 1 নাম্বারটা লিখছি x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কয়ার গুণিত x স্কয়ার।
দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কয়ার গুণিত x স্কয়ার ইকুয়াল টু প্রথমে এর সাথে a গুণ করব, তারপর এর সাথে a গুণ করব, তারপর এর সাথে a গুণ করব। এবার দেখো x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস এ মাইনাস x স্কয়ার ইনটু 4x কিউব প্লাস x স্কয়ার ইনটু 6x স্কয়ার ইকুয়াল টু এর সাথে আমরা গুণ করব। আমি কি বলেছি পাওয়ারগুলো যোগ করতে হয়। x টু দি পাওয়ার 2 প্লাস 4 করলে কত হয় 6 x টু দি পাওয়ার 6 মাইনাস সেম ভাবে 4x কিউব সাথে x স্কয়ার গুণ করতে হবে, তাহলে 4x সাথে x কিউব যখন গুণ করব পাওয়ারগুলো যোগ করতে হবে x টু দি পাওয়ার 5 3 প্লাস 2 সমান x টু দি পাওয়ার 5। হ্যাঁ, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এখানে x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 4 মানে হচ্ছে x টু দি পাওয়ার 2 প্লাস 4 ইকুয়াল টু x টু দি পাওয়ার 6। সেম ভাবে x স্কয়ার ইনটু x কিউব যখন করছি তখন কি হবে x টু দি পাওয়ার 2 প্লাস 3 ইকুয়াল টু x টু দি পাওয়ার 5। সেম তা প্লাস 6 এর সাথে 1 গুণ করলে কত হয় 6 কে 6 6 এরপর x স্কয়ার সাথে x স্কয়ার যোগ করলে গুণ করলে কত হবে x স্কয়ার ইনটু x স্কয়ার হবে x টু দি পাওয়ার 2 প্লাস 2 সমান x টু দি পাওয়ার 4। পাওয়ারগুলো যোগ হয় তাহলে 6 x টু দি পাওয়ার 4। এটি হচ্ছে আমাদের অ্যানসার। x টু দি পাওয়ার 6 মাইনাস 4x টু দি পাওয়ার 5 এই প্লাস 6x টু দি পাওয়ার 4 এটি হচ্ছে অ্যানসার। এরপর দেখো 1 ভাজিত 2 করতে বলা হয়েছে। এক নাম্বারটা প্রথমে লিখছি আমি x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার। 1 ভাজিত 2 করতে বলা হয়েছে, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার ইকুয়াল টু তাহলে করতে হবে কি x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার প্লাস এ মাইনাস 4x কিউব ডিভাইড বাই x স্কয়ার প্লাস প্লাস 6x স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার। এরপর দেখো সেম ভাবে x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার ভাগ করলে কত হয় x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই x স্কয়ার ইকুয়াল টু x টু দি পাওয়ার পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়, তাহলে 4 মাইনাস 2 করতে হবে, 4 মাইনাস 2 ইকুয়াল টু x স্কয়ার x টু দি পাওয়ার 2। তো 4 তে 2 বিয়োগ করলে 2 হয় x স্কয়ার। সেম ভাবে আমি যদি কাটাকাটি করি তাহলে কি হবে x 4টা x থেকে 2x কেটে যাবে, উপরে 4টা x থেকে নিচে 2x কেটে যাবে, তাহলে 2x পড়ে থাকবে। সেম ভাবে এটা করতে পারি, তাহলে x তিনটে আছে এখানে x দুটো আছে, তাহলে x টু দি পাওয়ার 3 বাই x স্কয়ার করলে কি হবে x টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইকুয়াল টু x টু দি পাওয়ার 1 মানে x টু দি পাওয়ার 1 বা x লিখলে চলবে। তার সেম ভাবে দেখো এখানে x তিনটে আছে, এখানে x দুটো আছে, এখানে x তিনটে আছে, এখানে x দুটো আছে, তিনটে থেকে দুটো কাটলে কত পড়া থাকে একটা x পড়ে থাকে, তিনটে থেকে দুটো x কাটলে একটা x পড়ে থাকে। সেম ভাবে দেখো এখানে দুটো x কেটে গেল, দুটো x কেটে গেল, তাহলে শুধুমাত্র 6 পড়ে থাকছে। তাহলে উপরে কি পড়ে থাকছে, উপরে দেখো কাটাকাটি করার পর x স্কয়ার পড়ে থাকছে মাইনাস 4x পড়ে থাকছে প্লাস 6 পড়ে থাকছে। এটি হচ্ছে আমাদের অ্যানসার। এবার দেখো বি এর 6 এর বি এর অঙ্ক আছে। এক নম্বরে লিখছি, এক নম্বরে যেটা দেওয়া আছে লিখছি 3m স্কয়ার n কিউব প্লাস 40n কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5। 1 আর 2 গুণ করতে বলেছে, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার গুণ করছি, গুণিত চিহ্ন 10m স্কয়ার n স্কয়ার ইকুয়াল টু এর সাথে এর গুণ করতে হবে, তারপর এর সাথে এর গুণ করতে হবে, তারপর এর সাথে এর গুণ করতে হবে। 10m স্কয়ার গুণিত 3m স্কয়ার n কিউব প্লাস 10m স্কয়ার গুণিত 40m কিউব n টু দি পাওয়ার 4 প্লাস এ মাইনাস 10m স্কয়ার ইনটু 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5 ইকুয়াল টু গুণ করছি, দেখো 10 3 30 হয়, 30 m দুটো আছে, গুণ করলে পাওয়ারগুলো যোগ হয় m টু দি পাওয়ার 4, m এর দুটো আছে, n তিনটা আছে, গুণ করলে পাওয়ারগুলো যোগ হয় m টু দি পাওয়ার 5 প্লাস 10 আর 40 গুণ করলে 400 400
m দুটো আছে, এখানে m তিনটা আছে, m কটা হবে? 5টা হবে, m টু দি পাওয়ার 5। n দুটো আছে, n চারটা আছে, গুণ করলে যোগ হয়, 4 আর 2 যোগ করলে 6, m টু দি পাওয়ার 6 মাইনাস 5 2 50 50। m দুটো আছে, n চারটা আছে, গুণ করলে 4 আর 2 6 হয়, m টু দি পাওয়ার 6। n দুটো আছে, 5টা আছে, গুণ করলে হয় m টু দি পাওয়ার 7, m টু দি পাওয়ার 5 আর 2 7, m টু দি পাওয়ার 7। তাহলে इसके হচ্ছে কি 30 into 4 into 5 plus 400 into 5 into 6 minus 50 into 6 into 5 7, এটা হচ্ছে आंसर। এরপর দেখো বলেছে 1 ভাজিত 2 করতে, আমি 1 নম্বরটা প্রথমে লিখছি 3m স্কয়ার m কিউব plus 40 m কিউব m to the power 4 minus 5 m to the power 4 m to the power 5 divide by 10 m স্কয়ার m স্কয়ার। তো ভাগের ক্ষেত্রে প্রথমে এর সাথে এর ভাগ করতে হবে, তারপর এর সাথে এর ভাগ করতে হবে, তারপর এর সাথে এর ভাগ করতে হবে, ইকুয়াল টু 3m স্কয়ার m কিউব ডিভাইড বাই 10 m স্কয়ার m স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 40 by 40 m cube m to the power 4 divided by 10 m square plus a minus a minus 5 m to the power 4 m to the power 5 divided by 10 m square। এবার দেখো ভাগের ক্ষেত্রে কি করতে হবে? কাটাকাটি করতে হবে। m এখানে দুটো আছে, এখানে m দুটো আছে, দেখো কাটলে কেটে যায়, m দুটো কেটে গেল, বা বিয়োগ করলে 2 - 2 করলে 0 হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয়। সেম ভাবে n তিনটে আছে, n দুটো কেটে গেল, তাহলে একটা n পড়ে থাকছে, এখানে তিনটে n থেকে দুটো n কেটে গেল, একটা n পড়ে থাকছে, বা তিনটে n থেকে দুটো n বিয়োগ করলে একটা n পড়ে থাকছে। সেম ভাবে 0 0 এখানে কাটলে দেখো n তিনটা থেকে n দুটো কেটে গেলে এখানে n একটা পড়ে থাকে, বা বিয়োগ করলে দেখো 3 থেকে 2 বিয়োগ করলে একটা n পড়ে থাকছে। সেম ভাবে n চারটা থেকে n দুটো কেটে গেল, এখানে n দুটো পড়ে থাকছে, উপরে n দুটো পড়ে থাকছে, বা 4 থেকে 2 বিয়োগ করলেও কিন্তু n দুটো পড়ে থাকছে। সেম ভাবে 5 দুগুণা 10, 2 পড়ে থাকছে নিচে, n চারটা থেকে n দুটো কেটে গেলে উপরে n দুটো পড়ে থাকছে। সেম ভাবে n পাঁচটা থেকে n দুটো কেটে গেলে এখানে n তিনটে পড়ে থাকছে। তাহলে দেখো 5 থেকে 2 বিয়োগ করলেও কিন্তু 3 হয়, তাহলে n তিনটে পড়ে থাকছে। তাহলে অ্যানসার কি হচ্ছে? দেখো 3/10 n প্লাস 4m n স্কয়ার, উপরে পড়ে থাকছে m n স্কয়ার, 4m n স্কয়ার, নিচে কিন্তু কোনো পড়ে থাকছে না। সেম ভাবে মাইনাস উপরে পড়ে থাকছে m স্কয়ার m কিউব m স্কয়ার m কিউব, আর নিচে পড়ে থাকছে 2। এটা হচ্ছে आंसर। এরপর আমি সি এর অঙ্কটা করাচ্ছি। সি এর অঙ্কটা দেখো, সি এর 1 নম্বর বলেছে 49 স্কয়ার মাইনাস 100m স্কয়ার, 2 নম্বরে বলা আছে 7m প্লাস 10m। তো এখানে 1 গুণ 2 করতে হবে, 1 নম্বর এবং 2 নম্বর গুণ করতে হবে। প্রথমে আমি 1 নম্বর লিখছি 49 49l স্কয়ার মাইনাস 100m স্কয়ার, গুণ চিহ্ন দিচ্ছি, এখানে গুণ চিহ্ন দিচ্ছি 7l প্লাস 10m ইকুয়াল টু, দেখো কি গুণ করতে হবে কিরকম হবে? প্রথমে এর সাথে এর পুরোটা গুণ করতে হবে, তারপর প্লাস 10m এর সাথে এর পুরোটা গুণ করতে হবে। আমি এই দিক থেকেও করতে পারি, 49l স্কয়ারের সাথে এর পুরোটা গুণ করতে পারি, আবার মাইনাস 100m স্কয়ারের সাথে আমি এর পুরোটা গুণ করতে পারি। যেটা আমার সুবিধা মনে হবে সেটাই করব, সুবিধা যেটা মনে হবে সেটাই করব। তো দেখো 7l into 49l স্কয়ার মাইনাস 100m স্কয়ার প্লাস 10m into 49l স্কয়ার মাইনাস 100m স্কয়ার ইকুয়াল টু, এরপর দেখো আমি এর সাথে এর গুণ করব, তারপর এর সাথে এর গুণ করব, সেম ভাবে এর সাথে এর গুণ করব, এর সাথে এর গুণ করব। আগে আমি করলাম কি? আগে করলাম এর সাথে এর পুরোটা গুণ করলাম, এর সাথে দেখো এর পুরোটা গুণ করলাম, প্লাস 10m নামালাম, তো প্লাস 10m এর সাথে এর পুরোটা গুণ করলাম। সেম ভাবে এর সাথে প্রথমে এর করব, তারপর এর সাথে এর করব। দেখো 7l into 49l স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্লাসে মাইনাসে মাইনাস হয়, 7l into 100m স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 10m
ইন্টু 49 এল স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 10m ইন্টু 100 এম স্কোয়ার 100 এম স্কোয়ার ইকুয়াল টু দেখো এরপর আমি এর সাথে এর গুণ করবো 49 এর সাথে 7 গুণ করবো দেখো 49 ইন্টু 7 কত হয় 7 9 63 3 হাতে 6 7 4 7 28 7 6 হচ্ছে 34 343 343 এর স্কয়ার সাথে এর গুণ করলে কি হয় আমি বলেছি পাওয়ার গুলো যোগ হয় এখানে দুটো এল আছে এখানে একটা এল আছে দুটো এর সাথে একটা যোগ হলে L3 এর টু দি পাওয়ার 3 হবে তিনটে এল হয়ে যাবে এল টু দি পাওয়ার 3 সেম ভাবে মাইনাস 100 সাথে 7 গুণ করলে হয় কত 700 হয় 700 এল এম স্কয়ার বা আমি এম স্কয়ার এলও লিখতে পারি প্লাস 49 সাথে 10 গুণ করলে হয় 490 এম এল স্কয়ার মাইনাস 10 100 হয় 1000 এম কিউ দেখো এর সাথে কোনো যোগ বিয়োগ যাচ্ছে কিনা দেখতে হবে যোগ বিয়োগ কোনো যাচ্ছে কিনা কোন সাথে কারো মিলছে কিনা কোন সাথে কারো কিন্তু মিলছে না এটাই হচ্ছে অ্যান্সার এরপর দেখো বলেছে 1/2 করতে তাহলে প্রথমে আমি এক নাম্বারটা লিখছি 49 এল স্কয়ার মাইনাস 100 এম স্কয়ার ডিভাইডেড বাই 7l প্লাস 10m 49 এল স্কয়ার মাইনাস 100 এম স্কয়ার ডিভাইডেড বাই 7l প্লাস 10m ইকুয়াল টু প্রথমে আমি এটাকে ভাঙবো কিভাবে দেখো 7l তার হোল স্কয়ার 7 এর বর্গ হয় 49 7 এর বর্গ হয় 49 আর l এর বর্গ হয় l স্কয়ার তাহলে আমি ভাঙলাম প্রথমে 7l তার হোল স্কয়ার মানে 7 7 তে 49 l স্কয়ার মাইনাস 10 10 এর বর্গ হয় 100 10m তার হোল স্কয়ার দেখো 10 এর বর্গ হয় 100 আর m এর বর্গ হয় m স্কয়ার আমি প্রথমে ভাঙলাম এটাকে এরপর আমি 7l প্লাস 10m এটাকে নামালাম এরপর দেখো এটাকে যদি আমি a ধরি এটাকে যদি b ধরি তাহলে সূত্র কি আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমি যদি ধরি 7l ইকুয়াল টু a এবং 10m ইকুয়াল টু b ধরি তাহলে সূত্র আসছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে দেখো a এর জায়গায় আমার কি বসাতে হবে 7l বসাতে হবে আর b এর জায়গায় বসাতে হবে কি 10m a এর জায়গায় বসাতে হবে 7l আর b এর জায়গায় বসাতে হবে 10m তাহলে সেটা বসাচ্ছি দেখো 7l প্লাস 10m মাইনাস 7l মাইনাস 10m ডিভাইডেড বাই 7l প্লাস 10m এরপর দেখো উপরের সাথে কার মিলছে দেখো এখানে 7l প্লাস 10m আছে এখানেও কিন্তু 7l প্লাস 10m আছে যেটা মিলবে সেটাই কেটে যায় দেখো এই পুরোটার সাথে এই পুরোটা মিলছে তাহলে এটার সাথে এটা কি হবে এটা কেটে যাবে তাহলে এটার সাথে কেটে যাবে পুরোটা কেটে গেলে পড়ে থাকছে কি 7l মাইনাস 10m এটা হচ্ছে অ্যান্সার 7l মাইনাস 10m এটা হচ্ছে অ্যান্সার দেখো আমি এখানে প্রথমে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসালাম a প্লাস b ইনটু a মাইনাস b এখানে কিছু না মানে গুণ চিহ্ন আছে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র বসালাম এরপর দেখো 7l প্লাস 10m এর সাথে 7l প্লাস 10m কাটলো এখানে পড়ে থাকছে কি 7l মাইনাস 10m তাহলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে অ্যানসার এরপর দেখো d এর নাম্বার d দাগে অঙ্ক করাচ্ছি d দাগে বলেছে এক নম্বরে 625 এর পাওয়ার 4 মাইনাস 81 এর পাওয়ার 4 দু নম্বরে বলেছে 5a প্লাস 3b এই 1 আর 2 গুণ করতে বলা হয়েছে এক নম্বরে আমি প্রথমে যেটা আছে লিখছি 625 এর পাওয়ার 4 মাইনাস 81 এর পাওয়ার 4 ইনটু 5a প্লাস 3b 5a প্লাস 3b এরপর দেখো গুণ করতে হবে সেম প্রসেসে গুণ করতে হবে
এর সাথে এর পুরোটা গুণ করছি, তারপর এর সাথে এর পুরোটা গুণ করব। তো প্রথমে লিখছি 5a ইনটু 6 to 5 a to the power 4 minus 81 b to the power 4, 5 এর সাথে গুণ করলাম এই পুরোটা, এরপর প্লাস 3b এর সাথে গুণ করছি, দেখো প্লাস 3b ইনটু এই পুরোটা গুণ করছি 6 to 5 a to the power 4 minus 81 b to the power 4, পুরোটা গুণ করলাম। এরপর গুণ করতে হবে এর সাথে এর, তারপর গুণ করতে হবে এর সাথে এর, সেম ভাবে এর সাথে এর, এর সাথে এর। দেখো গুণ করছি 5a into 6 to 5 a to the power 4 প্লাসে মাইনাসে মাইনাস, অবশ্যই দেখতে হবে ভালো করে, 5a into 81 b to the power 4 প্লাসে প্লাসে প্লাস 3b into 6 to 5 a to the power 4 প্লাসে মাইনাসে মাইনাস 3b into 81 b to the power 4, 81 b to the power 4 equal to, দেখে নাও 5a into 6 to 5 a to the power 4 প্লাসে মাইনাসে মাইনাস 5a into 81 b to the power 4 প্লাসে প্লাসে প্লাস 3b into 6 to 5 a to the power 4 প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3b into 81 b to the power 4। এবার আমি গুণ করছি 625 এর সাথে প্রথমে 5 গুণ করছি, 6 to 5 into 5, 5 5 25, হাতে থাকলো 2, 5 2 10 আর 2 12, হাতে থাকলো 1, 5 6 30 31, তাহলে হচ্ছে 3 1 2 5। দেখো এখানে 4টা আছে, এখানে এ একটা আছে, তাহলে গুণ করলে কি হয়, এই 4 আর 1 যোগ হয়ে যায়, 5টা এ হয়, a to the power 5 মাইনাস 5 8 5, 5 8 40, 5 8 5, 5 8 40, 405 a to the power 4 প্লাস 3 5 15 5, হাতে থাকলো 1, 3 গুণে 6 1 7, 3 6 18, 1 19, 1 9 7 5 a to the power 4 b, 3 5 15, 3 গুণে 6 1 7, 3 5 15, 3 গুণে 6 1 7, 3 6 18, 3 5 15 5, হাতে থাকলো 1, 3 গুণে 6 1 7, 3 6 18 a to the power 4 b প্লাসে মাইনাসে মাইনাস 3 1 3, 3 8 24, 243 b to the power 4 সাথে b গুণ করলে হয় b to the power 5। এটা হচ্ছে অ্যানসার। এরপর দেখো 6 দ্বিঘাতের অঙ্কে 1 ভাজিত 2 করতে বলা হয়েছে, 1 নাম্বার ভাজিত 2 নাম্বার। তাহলে প্রথমে আমি 1 নাম্বারটি লিখছি 6 to 5 a to the power 4 minus 81 b to the power 4 divided by 5a plus 3b সমান। দেখো প্রথমে আমাকে এর বর্গ বার করতে হবে, 625 এর বর্গ বার করতে হবে, 625 এর বর্গ বার করছি, দেখো লসাগু করে বার করা যায় এবং ভাগফলকে সাজিয়ে বার করা যায়। 5 1 5, 5 গুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25। দেখো আমি লসাগু বার করলাম, 625 এর বর্গমূল কত হবে, রুট ওভার অফ 5 into 5 into 5 into 5। তাহলে দেখো প্রথমে আমি 625 এর লসাগু করলাম, 625 এর বর্গমূল হচ্ছে আমি পেলাম কোটা 5, 1 2 3 4 5, 4টা 5 পেলাম, 1 2 3 4, 4টা 5 পেলাম। এই বর্গমূল তুলতে গেলে 4টা 5 থেকে দুটো 5 কে বার করতে হয়, মানে জোড়া জোড়া বার করতে হয়। এই দুটো 5 থেকে একটা 5 নামবে ইনটু এই দুটো 5 থেকে একটা 5 নামবে, তাহলে সমান হচ্ছে ইকুয়াল টু 5 5 25, 25 হচ্ছে 625 এর বর্গমূল হচ্ছে 25, 25 স্কয়ার তার হোল স্কয়ার, 25 স্কয়ার তার হোল স্কয়ার হচ্ছে 25 a to the power 4, 625 a to the power 4, 25 স্কয়ার তার হোল স্কয়ার হচ্ছে 625 a to the power 4 মাইনাস 9 b স্কয়ার তার হোল স্কয়ার হচ্ছে 81 b to the power 4, 9 b স্কয়ার তার হোল স্কয়ার হচ্ছে 81 b to the power 4 ডিভাইডেড বাই, দেখো আমি লিখছি 5a plus 3b। এরপর আমি এর সূত্রে নিয়ে আসছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি আসছে, 25 a স্কয়ার
কি আমি a ধরছি a প্লাস b b কাকে ধরছি 9b স্কয়ার, তাহলে 25 স্কয়ার কি a ধরলাম a, এটা b ধরলাম, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b 25 স্কয়ার মাইনাস 9b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b ডিভাইড বাই 5a প্লাস 3b। এরপর আমি দেখো আমি এটাকে ভাঙছি, এটাকে আরো ভাঙা যাবে 25 স্কয়ার প্লাস 25 স্কয়ার মাইনাস 9b স্কয়ার কে আরো ভাঙা যাবে, তাহলে ইকুয়াল টু আমি এটা যা আছে লিখে দিলাম 25 স্কয়ার প্লাস 9b স্কয়ার রেখে দিলাম। এরপর আমরা এটা ভাঙছি, দেখো এটা কত ভাঙতে হবে না 5a তার হোল স্কয়ার, 5a তার হোল স্কয়ার মাইনাস 3b তার হোল স্কয়ার, 5a তার হোল স্কয়ার মাইনাস 3b তার হোল স্কয়ার। 5a কে আমি a ধরছি, 3b কে আমি b ধরছি, নিচে যা আছে সেটা নামিয়ে দিলাম, 5a প্লাস 3b নামিয়ে দিলাম ইকুয়াল টু। এরপর আমাকে দেখো উপরে যা আছে তাই 25 স্কয়ার প্লাস 9b স্কয়ার কে রাখলাম, এটাকে আমি লিখছি কি 5a প্লাস 3b 5a মাইনাস 3b স্কয়ার মানে বিশ্ব সূত্র, স্কয়ার মানে বিশ্ব সূত্র হচ্ছে কি 5a প্লাস 3b আর 5a মাইনাস 3b, 5a প্লাস 3b 5a মাইনাস 3b ডিভাইড বাই 5a প্লাস 3b, এটা 5a মাইনাস 3b 5a মাইনাস 3b। ওকে, এরপর দেখো 5a প্লাস 3b 5a প্লাস 3b কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি উপরে 25 স্কয়ার প্লাস 9b স্কয়ার ইনটু 5a মাইনাস 3b। এরপর আমাকে গুণ করতে হবে, এর সাথে এর পুরোটা গুণ করতে হবে। দেখো আমি গুণটা এই সাইড দেখিয়ে দিচ্ছি, তাহলে এই যে 25 পেলাম 25 স্কয়ার প্লাস 9b স্কয়ার ইনটু 5a মাইনাস 3b, এর সাথে গুণ করছি, প্রথমে এর সাথে পুরো গুণ করতে হবে, তাহলে দেখো 5a ইনটু 25 স্কয়ার প্লাস 9b স্কয়ার মাইনাস 3b সাথে পুরো গুণ করতে হবে ইনটু 25 স্কয়ার প্লাস 9b স্কয়ার ইকুয়াল টু এর সাথে এর গুণ 5a ইনটু 25 স্কয়ার প্লাসে প্লাস 5a ইনটু 9b স্কয়ার প্লাসে মাইনাস 3b ইনটু 25 স্কয়ার প্লাসে মাইনাস 3b ইনটু 9b স্কয়ার ইকুয়াল টু এর সাথে গুণ করতে হবে 25 5 125 a টু দি পাওয়ার 3, দুটো একটা যোগ হলো a টু দি পাওয়ার 3 প্লাস 5 9 45 a b স্কয়ার মাইনাস 3 5 15 3 দুনে 6 के 7 75 স্কয়ার b মাইনাস 3 9 27 b কিউব। এটা হচ্ছে आंसर। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটি ক্লিক করবে।